আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেলে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেলে পড়ি শাহাদাত। আমি যেন তার সাথে হিজরতে যাই, আমি যেন তার সাথে মদিনাতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আলহামদুলিল্লাহ। মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে আয়োজিত কন্দরপুর পশ্চিম পাড়া শার্শা যশোর 14তম বাৎসরিক তাফসীরুল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল, পাকশিয়া আইডিয়াল কলেজ শার্শা যশোর। আপনি মাশাআল্লাহ, আল্লাহ সভাপতি মহোদয়কে নেক হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলেন আমিন। একটু জোরে সরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক হিসেবে আপনারা দিয়েছেন, যদিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি প্রধান আলোচক। আমরা এতক্ষণ পর্যন্ত যার আলোচনা শুনেছিলাম, হযরতুল আল্লাহ হযরত মাওলানা হামিদুল ইসলাম সাহেব, সিনিয়র মুহাদ্দিস, দরাদরা মাদ্রাসা যশোর। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান যশোরী। এছাড়াও যারা আলোচনা করেছেন, আল্লাহ সকলে আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন নাই, যার নাম আছে প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যক্ষ দর্শনা সরকারি কলেজ। মানে এটা কি চুয়াডাঙ্গা দর্শনা? এখান থেকে চুয়াডাঙ্গা দর্শনা কাছে খুব, ও সেইটা ঠিক আছে। আমি এবার ভাবলাম যে দর্শনার মানুষ এখানে প্রধান অতিথি কেন? তাহলে গ্রামের লোক আপনাদের আপাতত। আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি আমাদের প্রিয় মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তিনিও হয়তো নাই, ব্যস্ততার কারণে। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, সভাপতি অত্র মাদ্রাসা, সেই সাথে পরিচালনায় মাওলানা নজরুল ইসলাম ভাই। এছাড়াও যারা দায়িত্ব পালন করছেন, দায়িত্বরত, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন কবুল ও মঞ্জুর করে নেয়, বলেন আমিন। আমার অবস্থা বেহাল দশা, বুঝতে পারছেন হয়তো। আমি আসছি নোয়াখালী থেকে, তো আগের দিন ছিলাম চাঁদপুর, গতকালকে নোয়াখালী দিয়ে এই যে আপনাদের এই পর্যন্ত। তারপরে তো আস্তে আস্তে রাস্তা ভুল করেই ফেলছিলাম। এই যে মোড় আছে না, ওইখান থেকে এখানে কয় কিলো? 1 কিলো 200 মিটার। আর আমারে দেখাচ্ছে ওই দিক দিয়ে ঘুরে 9.5 কিলো ঘুরে এখানে আসার কথা বলছে, জিপিএস ম্যাপে, গুগল ম্যাপে। তো পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম একজনকে, উনি বললাম ভাই এই সামনে সোজাই যান।
এখানে যে একটু আসছি তখন আবার দেখাচ্ছে মাত্র 1 কিলো 200 মিটার। মানে জিপিএস ভালো, কিন্তু কিছু কিছু সময় এমন জায়গায় নিয়ে যায় ফেলে, তখন মানুষের বাড়ি ঘর ছাড়া রাস্তা খুঁজে পাওয়া যায় না। তো সব মিলিয়ে যাই হোক, আল্লাহ যেহেতু হাজির করলেন, এই জন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? আর যদি খুশি হয়ে থাকি, খুশি তো আমরা হবই, কারণ আল্লাহ চাইলে এই মুহূর্তে আমাদের হসপিটালে বেঁধে রাখতে পারতেন। ইচ্ছা করলে আজ যে 10 জন মানুষ দোকান পাশারে বসে আছে, বাড়িতে ঘুমায় আছে, তাদের মতো করে রাখতে পারতেন, পারতেন না ভাই? রেখেছেন, ভালোবেসে এখানে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাও চাইলে এখানে আসতে পারবেন না, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই আসবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কোরআন দরকার। তো আসেন সেই রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করি, প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই শুকরিয়া গান বলে উঠছে আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা পারবেন, আওয়াজ এখনো আছে, কিন্তু দিচ্ছেন না কোন কারণে আমি জানি না। কিন্তু আল্লাহ চাইলে এই মুহূর্তে জবানটা বন্ধ করে দিতে পারে, পারে না ভাই? চাইলেই পারে। তিনি শুধু বলবেন কোন ফায়াকুন, হয়ে যাবে, দেরি হবে নাকি? এত বড় বিশাল কবি নজরুল ইসলাম বোবা বানাইছে কিনা? জোরে কর না কেন? আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে? না, এলাকায় নেই না। এটা জোরে জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, কারণ শুনেন, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, কিছু যদি না হয়, 80টা সওয়াব তার আমলনামায় সাথে সাথে লেখা হয়েছে। এবার আমি দেখছি, আমি বলি না কিন্তু কিছু, নিজে থেকে বলছি। স্বার্থ আছে যেখানে আমরা আছি, কিন্তু আসল স্বার্থ আমরা বুঝতে পারি নাই। এই স্বার্থটা বোঝার দরকার ছিল। এই জন্য আল্লাহর কাছে আল্লাহর বরত্বের ঘোষণা আমরা করব সবাই মিলে। কেউ জড়তা রাখবেন না, সবাই মিলে পড়েন তো একবার আল্লাহু আকবার। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবীন মরুদুল আবি মা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর এতিম সন্তান, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিল আমরা এসেছি, বলেন তো এটা কিসের মাহফিল? বিরক্ত হচ্ছেন? এখন প্রথমত আপনাদেরকে আমার মনের ভিতরে নিতে হবে, আর আমাকে আপনাদের মনের ভিতরে যেতে হবে। যদি না হয় ওয়াজ হবে না। কারণ ভালোবাসা যখন তৈরি হয়ে যায়, ভালোবাসার মানুষ যা বলে ওইটাই ভালো লাগে। কথা হয় না রে? ভালোবাসার মানুষ যা বলে ওইটা কি লাগে? কি আর কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। তো ভালোবাসার মানুষ যাকে আমরা ভালোবাসি, সে ভুল বললেও ভালো লাগে, লাগে না? আল্লাহ আমাদের জন্য বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন তো আমরা কিসের মাহফিল এসেছি? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব কি পৃথিবীতে আছে ভাই? বলেন তো কোরআন কেন পৃথিবীতে আসছে? হেদায়েতের জন্য। আপনারা? মানুষকে কোরআন হেদায়েতের জন্য শুধুমাত্র এসেছে, এই ব্যাপারে কারা একমত? হাত তোলেন, হাত নামান, পা উঠে যেতে পারে। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, এইখানে যতগুলো মানুষ আছে সবাই আপনারা হাত তুলেছেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে শুধুমাত্র হেদায়েতের জন্য। কিন্তু বিশ্বাস করেন, শুধুমাত্র হেদায়েতের জন্য কোরআনকে পাঠানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের অলৌকিকাত স্বরূপ সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে রব্বুল আলামিন ডেকে বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি পাঠিয়েছি ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখী মায়ের মুখে
এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে জমিনে কোরআন এসেছে অন্যায় অবিচারকে দূরে ফেলে দিয়ে কোরআন দ্বারা ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষ আছে তারা ডেকে বলবে না আমি কোরআনের বিচার মানি না। আছে না নাই? তারা দেখবে ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। এই কথা যখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন গোলাম যারা কোরআনের বিচার মানে না আমি তাদের সম্পর্কে বলছি ওয়াল্লাহু ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, এরপরও কোরআনের বিচার যারা মানবে না, কোরআন সংসদে যাক এইটা যারা মানবে না, আমার আল্লাহ বলেন ওরা নামাজ রোজা হজ যাকাত যাই করতে গেল এরপর আমি আল্লাহ ফতোয়া দিলাম ওটা হলো নির্ভেজাল টাটকা বেঈমান কাফের। কথা বলে ঠিক না? এই কথা শোনার পরে রাগ আছে না নাই? হ্যাঁ, কোরআন আমার বিপক্ষে চলে গেল মানা যায়, এরকম রাগ করা মানুষ আছে না নাই? রাগ করছেন না? আছে না নাই? সাউন্ড নেই। এমনি আমি আগে আপনারা বুঝতে পারছেন আমি অসুস্থ। আমি গতকালকে মঞ্চে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আমার অসুস্থ, আমি যাইনি, পেটে প্রচন্ড যন্ত্রণা। এখানে এসে খাওয়ার সময় আমি হিসাব করে খাইলাম, কারণ আমাদের তো বোঝেন তো আসলে অবস্থা অন্যরকম। তো ওই দিন আমাকে আজকে যেমন এই যে আমাদের হামিদুল ভাই নেমে পড়ছে, ওই দিনেও বিশেষ বক্তা যে ছিল নেমে পড়ছে, মঞ্চ ফাঁকা, আমিও যেতে পারছি না, মহা বিপদ। আমি শুধু আল্লাহর কাছে কাঁদলাম, একটু চোখের পানি, আল্লাহ কিছু একটু বলার সুযোগ করে দাও, অন্তত আমাকে একটু সুস্থ করে দাও যাতে করে মানুষের মাধ্যমে যাই বসতে পারে অন্তত। এরপরে যাক বসলাম। পরে এই চেয়ারটা এত বরকত, এই চেয়ারে যখনই বসা হয় আল্লাহ তখনই বরকত ঢেলে দেয়। এখন আমি অসুস্থ অবস্থা আছে, আপনারাও যদি শুয়ে পড়েন। আমি আসছি নোয়াখালী থেকে, মোটামুটি খুব কাছে, আপনাদের চেয়েও মনে হয় একটু দূর কাছে নাকি? হ্যাঁ, আমার চেয়ে অনেক দূর থেকে আসছেন আপনারা? তাই হয়, তাহলে তো আপনারা এত ক্লান্ত হইলে হবে না। আমার ওয়াজ শুনে যদি খারাপ লাগে, এর আগে কখন আমার ওয়াজ শুনছেন? কোথায়? সর্বনাশ, আপনি এখানে কি করেন? এখানে অনেকেই দেখছে জামাই। আগামী 17 তারিখে মাহফিল আছে ফতেপুর যশোর শহরে, আর ওই কমিটির যে ভাই, ওই ভাই আবার আমার কাছে খাওয়াইছে, হুজুর আমাদের মাহফিল 17 তারিখে খান। আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, খয়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সবটা যিনি করেন তিনি কে? আওয়াজ দেন না কেন? তিনি কে? আর আলোচনা যদি ভালো লাগে ভাই, যা বলা লাগবে 100 জোরে বলা লাগবে। আর এই যে পিছনের যে আল্লাহর ওলিরা আছেন, আপনাদেরকে আর একবার দাঁড় করালাম, আপনাদের অনুরোধ করছি কোরআনের খাতিরে এই জায়গাটা ফাঁকা রাখা হারাম, একটু সামনের দিকে চলে আসেন। শুনতে পারেন না নাকি? তাই তো দেখছি, কানে তো শুনতে পায় না মনে হচ্ছে। ভাই যদি আপনি ফাঁকা রাখেন তাহলে ওইটা আগে হারাম। আগে কি হারাম? ধরেন সুদ খাই যদি নামাজে সিজদায় পড়েই থাকেন, ওই সিজদার কোনো মূল্য আছে ভাই? তাহলে ফাঁকা জায়গা রেখে তো আপনি কোরআনে কোনো কথা ঢুকবে না। এবার ঠিক আছে ইনশাআল্লাহ। এবার বলছি শোনেন, আমার আলোচনা যা লাগবে, এখন বাজে 10:42। কয়টা? আমি 11:42 দোয়া করবো, আপনাদের কষ্ট হবে? 1 ঘন্টা কষ্ট হবে? এখন এই 1 ঘন্টা আমি আলোচনা করবো আপনাদের মাঝে, যদি আপনাদের স্পিড থাকে। ওয়াজ বক্তা করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। শ্রোতা যেমন, বক্তা তেমন, জনগণ যেমন, সরকারও তেমন। বিগত 16.5 বছর কথা বলেন নাই, চুপ করে বসেছিলেন, সরকার পালাই নাই, মাথার উপরে চেপে বসেছিল এমন ভাবে জগৎদার পাথরের মতো। কথা বলে ঠিক না? আর যখনই তারা জেগে উঠেছে, বাংলা আবু সাইদ আর মুগ্ধ যখন জেগে উঠেছে, বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়েছে,
পালানোর জন্য দিল্লি দাদা বাবুর করে যায় বসে আছে, আর কোথাও জায়গা পায় না। তার মানে বোঝা যায় এই জনগণ যেমন পরিবেশ তৈরি হবে তেমন। কথা বল ঠিক যাবে। তো আলোচনা যদি ভালো লাগে যা বলবেন 100 জোরে বলা লাগবে। ভাই আপনি একটু খেয়াল করেন। আচ্ছা মনে করেন এখন খারাপ লাগছে, খারাপ লাগলে আসতে বলবেন, ওই আস্তেটুকু নিয়ে দোয়া করে বাড়ি যাবো ইনশাল্লাহ। মনে করেন ভালো লাগছে না, সে এই ভালো না লাগাটুকু নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। ভাই এটা ওনাদের আসতে, তার মানে এরকম হলে দোয়া হবে ইনশাল্লাহ। এখন আসেন ভালো লাগা, ভালো লাগলে হৃদয়ের থেকে কলিজাটা ছিঁড়েও রান্ধে খাওয়ানোর প্রয়োজন হয়ে পড়ে, হয় না? কিন্তু তারপরও কিছু মানুষ আছে মন পাবেন না, ও কলিজা ভুনা করে খাওয়ালে বলবে যে লবণ কম হয়েছে, আছে না? যদি তাই হয় তা আমরা সেই জন্য না, আমরা খুশি করব কাকে? আল্লাহ। এই সেই খুশি নিয়ে পড়েন তো সবাই। যদি ভালো লাগে ওই ভালো লাগাটুকু নিয়ে আমি সামনে 1 ঘন্টা যাব। রেডি? কথাও হয় না। রেডি যদি হন তাহলে রেডি হয়ে পড়েন তো আল্লাহু আকবার। এই পাশে যুবক মানুষ মুখ বন্ধ করছিলি তুই। যে জবান আল্লাহর নাম নিতে পারে না, যে কপাল আল্লাহকে সিজদা দিতে পারে না, সে জবান সে কপাল থাকাচ্ছে না থাকাই ভালো। কারণ দুনিয়া এসেছেন আল্লাহর গোলামি করার জন্য, সেই গোলামিটুকু যদি না হয় ও থেকেই লাগবে। কথা বলে ঠিক না? কুকুর আছে, শেয়াল আছে, ভেড়া আছে, মুরগি আছে, সেগুলো তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার আল্লাহর কাছে মাথা নত করে। আমার আল্লাহ বাধ্য করে দিয়েছেন ওই পশু যত আছে সবাই অন্তত খাওয়ার সময় গিয়েও মাথাটা নত করে কার কাছে? মালিকের কাছে নত করে ফেলে। এই জন্য আমরাও আমাদের মাথাটা নত করবো কার কাছে? আল্লাহ করে কবুল করে বলেন আমিন। সাউন্ড দেবেন না, ওয়াজও ভালো হবে না। যদি সাউন্ড দেন ভালো হবে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। ভাইয়ের আমার, তাহলে ওই মানুষটা কোরআনের বিচারের কথা মানে নাই। আল্লাহ দেখে বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা কোরআন মানে না, বিশ্বাস করে না, কোরআনের ন্যায় বিচারগুলো মানবে না, কোরআনের কোন একটা হুকুম যদি কেউ না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বললেন ফাসিক জালিম এবং কাফের। ও যদিও মুসলমানের ঘর জন্ম নিবে, এরপরও আল্লাহ বলছেন ওটা কাফের ফাসিক জালিম। এখন এই কথা শোনার পরে সেই ব্যক্তির রাগ আছে না নাই? রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে সে এখন সিদ্ধান্ত নিচ্ছে এই কোরআনকে আমি রাখবো না, কোরআনকে পুড়িয়ে ভস্ম করে দেব। এখন আমার এই কন্দকপুরের মুসলমানদের কাছে প্রশ্ন, পৃথিবীতে এমন কোন আগুন কি আবিষ্কার হয়েছে নাকি যে আগুন দিয়ে আল্লাহর কোরআনের একটা অক্ষরও পোড়ানো সম্ভব? আপনাদের না কিছু মানুষ বলছেন, কিছু মানুষ বলেন নাই। তার মানে যেগুলো বলেন নাই তাদের সন্দেহ হয়তো কোরআন পড়লেও পড়তে পারে নাকি? তাহলে আরেকবার প্রশ্ন করি, এমন কোন আগুন কি পৃথিবীতে আছে নাকি আল্লাহর কোরআনকে পোড়াতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না? বলে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে পারবে নাকি? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে? আজ বিশ্ব ধারা আগমিত আল্লাহর কোরআনের হাফেজ আমার, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। সে হাফেজ এখানে আছে না নেই? সেই জায়গায় তো আমরা বসেছি।
দুনিয়ার সব কোরআন পড়িয়ে ভস্ম করে দিলেও কি তাদের সিনা থেকে কোরআনকে ফোরাই দেওয়া যাবে ভাই? তাহলে সেই কোরআনের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? যারা আসতে পারে নাই ওরা কপাল পোড়া, তবে আসতে পারবে ইনশাল্লাহ। যারা এখনো আশেপাশে আছে চলে আসবে ইনশাল্লাহ। দু একজন মানুষ আবার তিরপনের মধ্যে বসে না, এই যে নিচে এসে বসে না, দূরে বসে কয়ে যে আমরা দূরে বসে তো ওয়াজ শুনছি। তা আমার এলাকায় ওই হাঁসের পেটের নিচে বা মুরগির পেটের নিচে ডিম দেয়। কি দেয়? আপনারা তো দেয়। কিসের জন্য? বাচ্চা ফোটানোর জন্য। যেই ডিমটা তাপ পায় না পর্যাপ্ত পরিমাণ, ওইটা সাইডে একটু চলে গেলে ওইটাকে আমরা বলি ঘোলা ডিম বা বাওয়া ডিম। তো ওইটা পরবর্তীতে আমরা ভাজি করে খাই নাকি? হ্যাঁ, শুধু ফেলে দিই না। ছোটবেলায় আমরা ওইটা নিতাম, ওই যে গাছ এইভাবে দেখতাম, এইভাবে বাইরে যখন গাছে ফাইটে যেত নাক ধরতাম, কারণ সুগন্ধ খুব না। শোনেন, এই কোরআনের যে ত্রিপল দেওয়া আছে না উপরে, সামিয়ানা, এই সামিয়ানাটা হলো এখন আমাদের এখন তাপ দিচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমরা আছি সামিয়ানার নিচে, সামিয়ানাটা হলো কোরআন। এখন তাপ দিচ্ছে কাদের? আমাদেরকে। আমরা হলাম ডিম। আমাদের থেকে যেই জিনিসটা বা যেই বাচ্চাটা তৈরি হবে ওই বাচ্চার নাম হলো ঈমান এবং আমল। বোঝাতে পারি নাই? আল্লাহ কোরআন আমাদের কি দিচ্ছে? তাপ। আমরা ডিম। আমাদের মাধ্যমে যেটা তৈরি হবে ওইটা হলো ঈমান এবং আমল, ওইটা হলো বাচ্চা। তাহলে এখানে থাকলে ঈমান বাড়বে, আমলের দুই একটা কথা শুনলে সেগুলো করতেও মন চাবে, এবং আমল তো হচ্ছে। এই যে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এগুলো আমল। ঠিকই তো ছিল, কি করলাম আর? থাক, হাত দেওয়ার দরকার নেই। মাইক ভালো ভাই, অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে যারা দূরে বসে মনে করছে যে দূরে ঠিক থাকলে হয়তো ওয়াজ আমরা শুনতে পাচ্ছি, তাদের অবস্থা ওই বাবা ডিম বা ঘোড়া ডিমের মতোই। কারণ ওরা তো আর এই কোরআনের তলে বসে নিচে বসে কোরআন শুনছে না, ওরা দূর থেকে মনে করছে শুনলেই হইল না। শুনছেন ভালো কথা, কিন্তু তার যেটা পাওয়ার দরকার ওটা তো পাবেন না। কথা বলে না ভাই? পাবে নাকি? এই জন্য আমরা যারা এসেছি আমরা হলো সৌভাগ্য। নিশ্চয় মুমিনরা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। তারা সফলতা। এবার আসেন যে আয়াত থেকে কথা বলতে বলছিলাম, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। কত নম্বর ভাই? 16 নম্বর সূরা। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার মধ্যে 3টা আদেশ, 3টা নিষেধ আছে। মোট কয়টা? 6টা। এই যে লম্বা টুপি দেখছেন আর জুব্বা, আসলে জ্ঞানের প্রখরতা অতটা নাই, একেবারে স্বল্প। এই ভাই উঠলেন কেন? ও, তাও ভালো। আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে 6টা বিষয়ে কথা বলা হয়েছে। তো যেহেতু বেশি জ্ঞান নাই, আমি যাইতেও পারবো না আপনাদের, আমি এই একটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু এই একটা আলোচনা করার সুযোগ পাবো কিনা তাও সন্দেহ। এবার আসেন, কারণ কোরআনের কথা তো বিশদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লানা ফিদাল বাহার, যদি কোরআনের আলোচনা করতে গিয়ে যদি সাগর নিয়ে আসো, সাগর শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পানি শেষ হবে। আল্লাহ বলেন লানা ফিদাল বাহার, সাগরই শেষ হয়ে যাবে, আমার কালেমার কোনো ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমরা আলোচনা করবো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। এখন কি সমাজে ন্যায় বিচার আছে? আগামী দিন ইসলাম ক্ষমতায় গেলে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষ কিভাবে শান্তি পাবে, আমি কোন দলকে আজে বাজে কথা বলার জন্য আসে নাই। শুধুমাত্র ইসলাম ক্ষমতায় গেলে কিভাবে মানুষ শান্তি পাবে, ওই দিক নির্দেশনাটুকু নিয়ে আমার আলোচনা। কষ্ট হয়ে যাবে কি? আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পথে থাকা তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসলে আয়াতে কারিমা যদি বলতে হয়,
কারিমা যদি বুঝতাম মিনিমাম 5টা জিনিস আপনার জানা লাগবে। কয়টা? আওয়াজ না থাকলে হইল না, আগের মতো নাই। কয়টা? 5টা। 1 নাম্বার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত, সেইটা আমরা করেছি। 2 নাম্বার অর্থ যতটুকু আলোচনা করব ততটুকু হয়েছে। 3 নাম্বার এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে নাজিল হলো তার প্রেক্ষাপট, শানে নুজুল, ব্যাকগ্রাউন্ড জানার দরকার আছে না নাই? 3 নাম্বার হলো 4 নাম্বার ব্যাখ্যা, আর 5 নাম্বার শিক্ষা। এই 5টা জিনিস যেই মাহফিলে আলোচনা করা হয়, ওই 5টা জিনিসের সংস্পর্শে সম্মিলনে যেটা তৈরি হয় ওইটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা জিনিস? তাহলে 1 নাম্বার হলো তেলাওয়াত, 2 নাম্বার অর্থ আলোচনা করা, 3 নাম্বার দরকার শানে নুজুল, কোন সময় আয়াতটা নাযিল হলো জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়ারের সাথে হেলান দিয়ে বসা, সামনে দিয়ে যাচ্ছিলেন ওসমান ইবনে মাদউন। মক্কার বুকে 2 জন ওসমান ছিল, একজন ছিলেন বিশ্বনবীর জামাই ওসমান ইবনে আফফান। কি নাম? ওসমান ইবনে আফফান, যার সাথে আয়াতের সম্পৃক্ততা নাই। সেই জামাই সম্পর্ক আল্লাহ নবী বলতেন, আমার প্রথম মেয়েটাকে আমি ওসমানের হাতে তুলে দিয়েছিলাম, আমার মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। দ্বিতীয় মেয়েটাকে ওসমানের হাতে তুলে দিয়েছিলাম, সেই মেয়েটাও ইন্তেকাল করেছেন। আমাকে আল্লাহ যদি আরেকটা ঘরে আমার অবিবাহিত মেয়ে থাকতো, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে চোখ বুজে ওসমানের হাতে আমার তৃতীয় কন্যা সন্তানটাকেও তুলে দিতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের শ্বশুরেরা একটা দিয়ে কুল কিনারা পায় না, ঠিক না? এই জন্য আদর্শবান হতে হবে। আল্লাহ আমাদের আদর্শিক স্বামী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার এই অবস্থায় খেয়াল করেন, এই ওসমান ইবনে আফফানের সাথে আয়াতের সম্পৃক্ত হয়। এই আয়াতের সাথে যার সম্পর্ক তার নাম হলো ওসমান ইবনে মাজউন। কি নাম? ওসমান ইবনে মাজউন। তখনও তিনি কালেমা পড়ে নাই। নবীজি বসা, নবীজির সামনে দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহ নবী বিশ্বনবী ডেকে বলেন, ওসমান কোথায় যাও, এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন। ওসমান ইবনে মাজউন বলেন, বিশ্বনবী যখন আমারে ডাকলো আমি চলে গেলাম আল্লাহ নবীর সামনে। নবীজির সামনে গিয়ে আমি এইভাবে দাঁড়ালাম, দাঁড়িয়ে নবীজির চেহারার দিকে তাকায় ডাকলাম, আহারে কিয়ামত পর্যন্ত এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে আর কখনো আসবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। বলেন, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরদ পড়ি, সুখে দুঃখে দরদ পড়ি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। এক কলি করে যদি সাবজেক্ট বাই সাবজেক্ট যদি বলা হয়, আপনারা রাগ করছেন নাকি? তাহলে ওই যে যুবক মানুষ চলে গেল কোন কারণে? না, ওঠা যাবে না তো, কোন ওঠা যাবে না। আমরা বসেছি কি আর জন্য? 1 ঘন্টা কোরআনের জন্য যদি বসতে না পারেন, তাহলে কোরআনের জন্য যদি বলা হয় এখনই মরতে হবে, পারবেন? জীবনেও সম্ভব না। আবেগ দিয়ে ইসলাম চলে না, অন্য চলতে পারে অন্য কিছু। ইসলামকে চালাতে হলে আবেগ আর বিবেক দুইটাকে মিশ্রণ ঘটাতে হবে। কথা বলা কেন? আবেগ দিয়ে শুধু চলে না। হাজার হাজার মানুষ ছিল, কই তাদের বুকে তো গুলি লাগে না, লাগছে মুগ্ধের বুকে, লাগছে আবু সাইদের বুকে। একবার গুলি লাগার পর পড়ে যায় নাই, যখন বসে পড়েছে ও আবার উঠেছে। সুবহানাল্লাহ বলেন। গুলি লাগার পর দেখছে গুলি লাগছে, আবার তাকায়, আবার সামনে এগিয়ে করে। এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাজ না। আল্লাহর ইমানদার যারা, তাদের দ্বারা ছাড়া পৃথিবীর কোন বেঈমান গুলিদের সামনে মাথা মতো করতে পারে না, চোখ কেটে দিতে পারে না। ঠিক হবে না, চাইলে হবে না, চাইলে হবে না। কারণ ওই হৃদয়গুলো আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? বেশিক্ষণ না, 11টা বাজার পথে ফেলে। এই অবস্থা যখন হয়ে গেল, ওসমান ইবনে মাজুন বলেন, আমি বিশ্বনবীর দিকে তাকায় থাকলাম। নবীজির সুন্দর চেহারাটা দিকে তাকায় থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম আল্লাহর নবীর সুন্দর চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেল। নবীর চেহারাটা কেমন মলিন হয়ে গেল, খুব খারাপ লাগলো আমার কাছে। কিছুক্ষণ পর তাকায় দেখি বিশ্বনবীর চেহারা লাল হয়ে গেল। আল্লাহু আকবার। নবীর চেহারা যখন লাল হয়ে গেল, ওই অবস্থায় আমি ভয় পেয়ে গেলাম নবীজি হয়তো আমার উপরে রাগ করলো নাকি। কিছুক্ষণ পর ভাবলাম আমার পরে নবী কেন রাগ করবে, নবীর সাথে আমি কোনো কথাই বলি নাই, রাগ কেমনে করবে। তারপর আমি তাকায় থাকলাম, আল্লাহর নবী বিশ্বনবীর দিকে তাকায় যখন আছি, হঠাৎ করে আমি তাকায় দেখি নবীজির সুন্দর চেহারা লাল হওয়ার পর নবীজির সুন্দর দেহ মোবারক থেকে প্রতিটা লোমকূপ থেকে যেন ঘাম বের হয়ে গেল। মনে হয় নবীজি আর বাঁচবেন না, নবীজি হয়তো মারাই যাবেন। আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেল, ওই অবস্থায় আমি নবীজির দিকে তাকায় থাকতে হঠাৎ করে আবার দেখি নবীজি আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ, কওয়ার দরকার নাই, গুনাহ হবে থাক। আশ্চর্য কথা। আমি তো বলছি এটা আমি হুজুরের কথা না ভাই, আল্লাহ নবী বলেছেন। কোরআন সুন্নাহর আলোচনায় বসার পরে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হা না উচ্চ স্বরে ঠিক বেঁধে বলে উচ্চ স্বরে বলে না, আল্লাহ নবী বলছেন চুপ করে যারা হুজুর বেকার কথা বলে বসে থাকে, বিশ্বনবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। চুপ করে কারা থাকে দেখেন, বলেন তো আল্লাহু আকবার। এখনো কিছু মানুষ জবান খোলে না। ওরে বাবা, ভিআইপি মানুষ আমি হুজুরের সামনে আল্লাহু আকবার বলবো, প্রেস্টিজ আছে না আমার, প্রেস্টিজে খেতা হয় না। মরে দেখ প্রেস্টিজ কোথায় যায়, ঠিক আছে বলেন? লাভ নাই, এত দম্ভ, এত অহংকার, কোনো লাভ নাই। দেখাইছিল না একজন, দেখাইছিল না আমার দলকে ডুবাতে পারে, আমাদেরকে শেষ করে দিতে পারে, এমন কোন মানুষের জন্মই হয় নাই। আজকে কইটা না কই, আজকে সময় হয় নাই, সময় লাগে নাই, একটা ঘন্টা করে জিততে পারে নাই। মামাবাড়ি দিল্লি গিয়ে বসে আছে, এত অহংকার কোনো ভালো না। এই জন্য বলি জবান বন্ধ করতে আল্লাহ সময় লাগে না। এখন আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ প্রশংসা গুলো আদায় করতে ভালো লাগে না? ভালো লাগবে কখন জানেন? কান্দে পড়িয়া যখন ওরা কান্দে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে দেয়, বলেন আমিন। দিনের পথে কবুল করুন, বলেন আমিন। ভাই আমি বলছি কথাগুলো কেন জানেন? মানে গতকালকে মাহফিল, তার আগের মাহফিল, প্রায় দিন আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ হচ্ছে। এটা অহংকার না। এখন এই হাজার হাজার মানুষকে সুবহানাল্লাহ বলেন, এটা কি বলতে বড় লাগে? এমনি আস্তে করে সুবহানাল্লাহ বললে কি হয়? জোরে হয় না? এখন আপনার আজকে এখানে টোটাল আমি প্রথমেই বললাম, এত মানে কম মানুষ মানে এই সিজনে আমি মাহফিলে দেখে নেই। ও ওটা হচ্ছে, তাহলে তো কপাল ভালো, তাহলে তো কপাল ভালো, আসছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন যাই হোক, বিয়ে করার পরে দেখছেন বউ ওই সকালবেলা মুখ ধোয়ার পরে দেখছেন কালো হয়ে গেছে। কি এই অবস্থা, কয়েকদিন মেকআপ করে আসছিলাম, এখন কিছু তো করার নাই, সংসার তো করাই লাগবে। এখন আসছি যখন আমাদেরও তো কিছুক্ষণ সংসার করা লাগবে। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। আমাদের অবস্থা যখন হয়ে গেল, আল্লাহ নবী বিশ্বনবী আমার তার শরীরের লোমকূপ থেকে ঘাম বের হবে লাগলো। উসমান ইবনে মাজুন বলেন আমার মনে হলো নবীজি হয়তো বাঁচবেন না, তিনি হয়তো মারাই যাবেন। এই অবস্থা যখন হয়ে গেল, তার কিছুক্ষণ পর তাকায়া দেখলাম নবীজি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন বিশ্বনবী স্বাভাবিক হয়ে গেল, তখন আমাকে জিজ্ঞেস করো, ওসমান কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। জানার তো কথা না, কারণ আমি তো কালেমাই পড়ি নাই। কথার ভিতরে লজিক আছে না নাই? আমি তো কালেমাই পড়ি নাই, জানবো কেন? নবীজি দেখে বলেন তারপর তোমার ধারণা কি বল? ওই অবস্থায় ওসমান ইবনে মাজুন
জিজ্ঞাসা করতে চান তাহলে শুনুন। আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা আয়াত নাযিল করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে বলছে? একজন কাফের বলছে না, একজন কাফের ঈমান আনে নাই, সে বলছে যে নবী আমার ধারণা, আমার মন বলছে কিছুক্ষণ আগে আপনার উপরে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলেন ওসমান ঠিক ধারণা করেছ। কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে মাযুন তখন কালেমা পড়ে নাই, কিন্তু তিনি দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে একটা বার আয়াতটা শোনাবেন। এই জায়গায় আপনারা সুবহানাল্লাহ বলবেন না আমি জানি, না না এখানে আমি কিছু ধরছি না, এই জায়গায় বলবেন না, এটা স্বাভাবিক। কারণ কি জানেন, এখানে শিক্ষা আছে একটা, বলবো। শিক্ষা হলো 1446 বছর আগে ওসমান ইবনে মাযুন কালেমা পড়ে নাই, এরপরেও বিশ্বনবীকে বলছে নবী দয়া করে একটা বার কি আয়াতটা আমাকে শোনাবেন। একজন কাফের 1446 বছর আগে নবীকে বলছে, অনুরোধ করছে নবী একটা বার কি আয়াতটা আমাকে শোনাবেন। আর সেই আয়াতেই আমি আজকে 1446 বছরের শেষের দিকে এসে এই হাফেজিয়া মাদ্রাসার এখানে এসে তেলাওয়াত করেছি, এখানে এসে আলোচনা করছি। আশ্চর্য ব্যাপার, 1446 বছর আগে কাফেররা তারা নবীকে অনুরোধ করতে কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর আজকের মুসলমানরা চায়ের দোকানে বসে আছে, আগানে বাগানে বসে আছে, বাড়িতে শুয়ে আছে, কোরআনের মাহফিলে আসতে পারে নাই। আমার তো মনে হয় 1446 বছর আগে কাফের থেকে পর্যন্ত আজকে মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। বাড়ির কাছে কোরআন তেলাওয়াত হয়, আর এখানে ওখানে ঘুরে বেড়ান, কোরআনের বাগানে আসতে পারেন না। আপনার মতো কপাল কোয়া পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। তারপরে যাদেরকে বাছাই করে নিয়ে আসছেন আপনারা মনে করেন না যে নিজ ইচ্ছায় আসছেন। আল্লাহ বলছেন আমি পছন্দ করে করে আমার বান্দাদেরকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অবস্থা যখন এরকম হয়ে গেল, আল্লাহ নবীর বিশ্বনবী ডেকে বলেন ঠিক আছে তারা শোনো। বিশ্বনবীকে আওয়াজ করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যিকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন একবারের জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করে ফেলেছেন, ওসমান ইবনে মাযুন দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ এতদিন ভুল পথে ছিলাম, সঠিক পথ আমি পাই নাই, সঠিক পথের কোন দিশা আমি পাই নাই, দয়া করে আপনার হাতে হাত রেখে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতে কারিমা শোনার পরে কালেমা পড়লো কতজন? আপাতত একজন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে নিশ্চয় কিছু আছে না নাই? যখন ওসমান ইবনে মাযুন কালেমা পড়লেন তার কয়েকদিন পরে মক্কায় আরেকটা ঘটনা ঘটলো। বিরক্ত হচ্ছেন নাকি? মক্কার বুকে বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আকসাম সাইফি বা আকসাম সাইফি। কি নাম? বিশাল বড় নেতা। কিন্তু যত বড় নেতা হোক না কেন তার বিবেকটা কিন্তু মারা যায় নাই। বিবেক ছিল জাগ্রত, সে কাফের অবস্থায় ছিল, কিন্তু বিবেক ছিল জাগ্রত। আর বিগত 16.5 বছর এই জমিনে আমরা দেখেছি যাদের ক্ষমতায় যারা ছিল, ওয়ার্ল্ডের মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত 99% ছিল বিবেকহীন কুকুর আর শেয়ালের মতো। বিবেক ছিল না। প্রশ্ন হলো হুজুর কুকুর শেয়ালের সাথে তুলনা করলেন, এটা কি ঠিক হলো? আমি করি নাই তো ভাই, কে করছেন? আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলছে ওরা চার পায়ে জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট। এরপর আল্লাহ বলছেন এত পথভ্রষ্ট আদাল, এত পথভ্রষ্ট, এত নিচে, এত গুমরা পৃথিবীতে কোন শয়তান এত নিচে নামতে পারে না।
কথা বলে ঠিক না? সাউন্ড দেখছেন, কথাই কয় না। কোথায় আসলাম? মাঠে কাজ করতে করতে শেষ হয়ে গেলাম, সাউন্ড দেব কি করে? যাক, একটা দিন তো, একটা দিন আমি ম্যানেজ করে নিতে পারবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা শুধু শোনেন, বাকি দায়িত্ব আমার। আমি ওয়াজ করে গিয়ে মরে যাই, সমস্যা কি? তাহলে হুজুর ওয়াজ করতে তো মরে যাক, এখানে জানাজা হবে ইনশাআল্লাহ। মানে খুব মানে রেডি দেখি, খুব মজার মানুষ আপনারা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আহসান সাইদি। তিনি নিজে কাফের ছিলেন, কিন্তু তার বিবেকটা মারা যায়নি। হঠাৎ একদিন একটা মিটিং করেছে, মিটিং এ বসার পরে তার জনগণকে নিয়েছে, নেতা কর্মীদেরকে নিয়েছে, তাদের সবাইকে একত্রিত করার পরে দেখে বলছেন, আমার দলের নেতা কর্মীরা, এই মক্কার মুখে আব্দুল্লাহ এতিম সন্তান বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, আমার মন বলে সে সত্য দাওয়াত দেয়, আমার ইচ্ছা হয় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, সুবহানাল্লাহ। কিন্তু আমি তো নেতা, একা একা তো কালেমা পড়তে পারবো না, তোমরা একটু আমাকে বলো কি পরামর্শ দাও, যে পরামর্শ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। ভালো না খারাপ? একজন কাফের নেতা, বললাম না বিবেকহীনা না, একজন কাফের নেতা, সে তার জনগণের কাছ থেকে পরামর্শ চাচ্ছে কিভাবে কি করব। আর সময়ের পরিবর্তনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম ঘরের নেতা হওয়ার পরে কোরআনের বিপক্ষে তাই, আলেমদের বিপক্ষে নাই, ইসলামের বিপক্ষে নাই, আল্লাহর কসম এরা মুসলিম হতে পারে, যাবে কানে কখনো মুসলিম দেখা পাবে ঠিক না, শুধু নাম দ্বারা মুসলিম। হায়রে আব্দুর রহমান নাম দিয়া কি হয় রে কাম, হায়রে বাবা রহমান, আছে না? সিয়াম মাসে রাখে না রোজা, সিয়াম মাসে রাখে না রোজা, নাম দিয়েছে রমজান, আছে না এরকম? নাম রমজান আলী। ওরে বাবা, আমি আর এক ভাইকে বললাম, এক দুলা ভাই, ওনাকে দেখে বললাম, ভাই আপনার নাম কি? আমার ভাই নামাজ পড়েন না কেন? আমার নাম জানিস? আমি বললাম আপনি, আমি বললাম নামাজ পড়েন না কেন, আপনার নাম জানার সাথে সব কি? তুই কি আমার নাম জানিস না? কি নাম? আমি জানি না, মনে হয় জানি তো। কয় যে তুই জানিস? তারপর জিজ্ঞেস করছে, আমার নামই তো ইমান আলী। মানুষ নামাজ পড়ে ইমান আনার জন্য, ইমানের জন্য, তা আমি তো নিজেই ইমানদার, নামাজ পড়া কি দরকার? নাউজুবিল্লাহ বলো। এরকম কিছু পাবলিক আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, অভাব করে এরকম পাবলিকের জীবনে একদিন নামাজ পড়তে যায় না, শুধু সব বছরে 2 দিন, ঈদের দিন। তার নাম হলো মুমিন, আব্দুল মুমিন। বিশাল ব্যাপার। মানুষ তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় মুমিন হওয়ার জন্য, আমি তো নিজেই মুমিন, ওগুলো করবোই কেন? এরকম চিন্তা ভাবনা পৃথিবীতে মানুষ আছে না নাই? অবস্থা করে এরকম হয়ে গেল। ওসমান ইবনে মাদউন ডেকে বলেন, আহসান সাইদি ডেকে বলেন, আমার দলের নেতা কর্মীরা তোমরা আমাকে পরামর্শ দাও। হঠাৎ করে মাঝখান থেকে একজন নেতা উঠেছেন, পাতি নেতা। ওঠার পরে ডেকে বলছেন, আমাদের নেতা পরামর্শ একটা আছে। কয় কি? কয় আপনি মুহাম্মাদের চাইতে বড় নেতা, আপনি কেন তার কাছে কালেমা পড়বেন? নাউজুবিল্লাহ। নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন নেতা পৃথিবীতে আসবে নাকি? আসবে? তো ওই কথা কইল কেন? পান দিচ্ছে। কি দিচ্ছে? বিগত দিনে পানবাজ ছিল না? বিশাল পানবাজ। পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাবো। কই তারা? কই তারা? আজকে নাই। এটাই দুনিয়া। এই যে আমার এই চেয়ারে আমার আগে এখানে বসা ছিল কি দেয়, মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান যশোরী ভাই আলোচনা করছিল, করে নাই? উনি যখন আলোচনা করছিল, উনি ভাবছিলেন চেয়ার আজকে আমার, চেয়ার আজকে ছাড়বো না,
সিয়াজটাকে দেখে দেখে বলছেন তোমার পরে হযরত মাওলানা হামিদুল ইসলাম সাহেব আছে, তাড়াতাড়ি সিয়াজ ছাড়ো। মাওলানা হামিদুল ইসলাম ভাই যখন আলোচনা করেছিলেন, তিনিও ভাবছিলেন হয়তো আমি আর মনে নাম বোনাদে আজকে সিয়ারই বসে থাকবো। সিয়ার দেখে বলছেন এত লাফানোর দরকার নাই, তোমার পরে সিয়াম মনোর হুজুর আছে, সুতরাং সিয়াজ ছাড়ো। আমার মনে হয় দোয়া করা ভালো। উঠলে তো একটা পরিবেশ নষ্ট হয়ে যায়। আর উঠবেন যখন আসার দরকার কি ছিল? আরে ভাই মুরব্বী মানুষ উঠলে আমার কোনো অবজেকশন থাকতো না, যুবক মানুষ উঠে চলে যায়, আশ্চর্য ব্যাপার। মানে ব্যাটারি নাট বল্টু যা আছে সব লুজ। 80 বছরের মধ্যে বসে থাকে আর মাত্র 20-25 বছরের যুবক কয়েকটা মইতে আসে। অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে চিন্তা করেন। এই জন্য বিয়ে করার পরে এখন আর ঘরে বউ থাকে না, বউ অন্যজনের সাথে চলে যায়, কারণ ক্যারেক্টার লুজ, চরিত্র মধ্যে কিচ্ছু নাই। সারাক্ষণ মোবাইল টিপে আজে বাজে এটা ওরা দেখে নিজের চরিত্র পর্যন্ত নষ্ট করে ফেলেছে। এই যে আসতেছে, এই যে আগামীকাল কি দিন? 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। আজকে ডেট কি ছিল জানেন? মানুষ কত দিন চলে গেছে, আজকে ছিল কিস ডে। আর আশ্চর্য, আমি বললাম যে কিস ডে যদি হয়তো পালন করতে হলে কুকুরকে গিয়ে চুল খা, শয়তান সব ডেট আর পায় না কিছু। আগামীকাল আমরা ইনশাল্লাহ ওদের ওই 14 ফেব্রুয়ারি মুখে লাঠি মেরে আমরা আল্লাহর ঘরে যে সিজদা দেবো ইনশাআল্লাহ। বলেন আমিন। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছে সবার উপরে। নবীকে আল্লাহ এত উপরে পাঠিয়েছে যার সমতুল্য হওয়ার ক্ষমতা কারণ নাই, নবীর তুলনা নবী নিজেই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আকসাম সাহেব এবার ডেকে বলেন একটু পরামর্শ দাও। ওই নেতা ডেকে বলেন না, আপনারা যদি কথা বলেন তাহলে আমার তো ওয়াজ করা হবে না রে ভাই। তাই বলেন, একটা মানুষ যদি কথা বলে তো ওই জায়গায় মোবাইল টিপাটা হলো আদবের খেলাপ, মানে বেয়াদবি। আর কোরআন সুন্নাহর আলোচনায় আপনি আলোচনা চলছে, পাশের ভাইকে একটা দেখে কথা বলছেন, কানে কানে কথা বলছেন, এটা হলো বেয়াদবির উপরে বেয়াদবি, তারপর হারাম, তাও কথা হয় না। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। আরো বলে বলেন আমিন। অবস্থা যখন এরকম হয়ে গেল, আমি শেষের দিকে টেনশন করেন না, অবস্থা যখন এরকম হয়ে গেল, আকসাম সাইডে বাড়িতে বলে রাখেও থাকলে পরামর্শ দাও, তোমার পরামর্শ দেওয়া লাগবে না, কারণ তুমি যে আমাদের পান দাও এটা আমি ভালো করে বুঝতে পেরেছি। আগেই বলেছিলাম আকসাম সাইডি নেতা হিসাবে কিন্তু বিবেকবান, যদিও তিনি ইমানদার না। কথা যখন এরকম হয়ে গেল, আকসাম সাইডি দেখে বলে রাখেও আসো পরামর্শ দেওয়ার জন্য। সাইড থেকে একজন উঠে রেখে বলেন আকসাম সাইডি নেতা আমি আছি, কয় কি করতে চাও? কয় আমার একটা পরামর্শ আছে, আপনি 2 জন লোক ঠিক করেন, দূত হিসাবে নবীজির কাছে পাঠাবেন। সুবহানাল্লাহ। 2 জন লোককে ঠিক করেন। আমি 2টা প্রশ্ন রেডি করেছি, এই 2টা লোক 2টা প্রশ্ন নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে। যাওয়ার পরে নবী উত্তর যখন দেবে, উত্তর যদি ভালোভাবে দিতে পারে আল্লাহর নবী, আকসাম সাইদি আপনি একা কেন, আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা ভালো না খারাপ? ভালো। তার মধ্যে ভেজাল আছে। 2টা প্রশ্নের জন্য কি 2টা লোক লাগে ভাই? তার মানে কি, যেই লোকটা নবীর কাছে পাঠালেন ওই লোকটা ভালো করেই জানে আল্লাহর নবী কি জিনিস। যদি একজন মানুষকে নবীজির কাছে পাঠানো হয়, কখন যে মনের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠেকানো যাবে না। এই জন্য 2 জনকে পাঠাও, একে অপরের সাথে কথোপকথন করতে থাকবে, তাহলে আর বিশ্বনবীর কথা এসে ইফেক্ট পড়বে না, কালেমাও হয়তো সে পড়বে না। এখানে ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন নবী হতাশ হওয়ার দরকার নাই, অমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহু আকবার। নবীজি হতাশ হওয়ার দরকার নাই, ভেঙে পড়ার দরকার নাই। ওরা ষড়যন্ত্র করছে, আর আমি আল্লাহ ওদের ষড়যন্ত্র থেকে বসে নাই, আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করে রেখেই দিয়েছি। সুবহানাল্লাহ। সব যেটা করেন তিনি কে? সব যেটা পারেন তিনি কে? গোপনের গুণাগুলো জেনে দেখেন তিনি কে? দুনিয়ার কেউ জানে না। একটা লোক একটা গোপন একটা গুনাহ করে ফেলেছে প্রকাশ, সেই জন্য কত আজে বাজে কথা তাকে বলা হয় নাকি হয় না? অথচ আপনি আমিও তো কত গুনাহ করে ফেলেছি যেগুলো গোপন আছে। প্রকাশ যদি হয়ে যায় মানুষ থুতু নিক্ষেপ করবে, এরপরে সাধু সাজার চেষ্টা করি। আল্লাহ যদি প্রকাশ করে দেয় দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় আকসাম সাইদের ওই লোক যখন ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, নবীজি হতাশ হওয়ার দরকার নাই। আল্লাহ যখন নবীজিকে বলছেন হতাশ হওয়া যাবে না, বলেন তো নবীজি কি এখন আর হতাশ হবেন? আশাহত হয়ো না কো তুমি, ব্যথাহত হয়ো না কো তুমি, না হয় হলো মন শুকনো কোন মরুভূমি। সুবহানাল্লাহ। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। সুবহানাল্লাহ। সব সময় সাহায্য করেন আমাদেরকে কে? সে আল্লাহ। নবীকে বললেন হতাশ হওয়া যাবে না। নবীজি এখন হতাশ হলেন না। আল্লাহ নবী দাঁড়াও। এই অবস্থায় আকসাম সাইদের দুইজন দূত চলে গেছেন, দুইজন বার্তাবাহক চলে গেছেন নবীজির কাছে। যাওয়ার পরে ডেকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনতা? আপনার জমিনে আপনি এসেছেন, আপনার পরিচয়টা কি একটাবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছোট্ট সন্তান, নাম আমার মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। যে দুইজন আসছিল এই দুইজন নবীজিকে, নবীজির এই কথা শোনার পরে একটু হতাশ, অবাক হয়ে গেছে। কি রে, আমরাও তো নেতা, আমাদের পরিচয় খেলায় বাঁচাই যায় না, আর তিনি নাকি সারা জাহানের নবী, তার পরিচয় এত ছোট কেন? সুবহানাল্লাহ। আছে না কিছু পাতি নেতাদের পরিচয় খেলায় বাঁচাই যায় না। ওরে বাবা, তুই আমাকে চিনিস? তুমি কে ভাই? কয় আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে শালার বলেছে। আপনি হিসাব করে কোন পাবেন না নেতার উনি কে হয়? বিশাল পাওয়া, তাই না? কই আজকে সে পাওয়ার নাই তো? ফেরাও ছিল তো নাই। আগামী দিন যদি কোন শরীয়তে আসতে চাই, আমরা কখন সে থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। আর আমরা যে দেব না সেইটার প্রমাণ আবু সাইদ দিয়ে গেছে, দিয়ে গেছে শহীদ মীর মুগ্ধ, তাদের রক্তের বিনিময়ে। তারপরও কিছু মানুষ আছে না, ওই যে আপা ইজ কামিং, মানে আপা আসিতেছে। চিন্তা কর। আচ্ছা ভাই, আপনি, আমি জানি এখানে আওয়ামী লীগের লোকজন আছে, আমি জানি। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, যেই ছেলেটার কপালে শটগান মেরে তার মাথার খুলিটা উড়িয়ে দেওয়া হলো, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? আওয়াজ মানে সবাই আওয়াজ দিলেন না, মানে সবাই পারতেন মনে হয় না? যে মেয়েটাকে আজকে তাকায় দেখেন, ঢাকা ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার কারণে অনেকে কলিজা পুরো ছাই হয়ে যাচ্ছে, অথচ সেই বাড়ির নিচেও অসংখ্য মানুষের কঙ্কাল পাওয়া যাচ্ছে, হাড় হাড্ডি পাওয়া যাচ্ছে। তার মানে এই মানুষগুলো এমনি মরে গেছে নাকি? মারা হয়েছে। সর্বশেষ জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বক্তা, 50টা বছর যিনি আল্লাহর কোরআনের খেদমত করে গিয়েছেন, সে আল্লামা সাইদের মতো জগৎ বিখ্যাত আলেমকে পর্যন্ত তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আপনি এরপর সাপোর্ট দেন?
আমি তো মনে করি স্পষ্ট হয়ে আমি এটা বলেও থাকি, যারা এখনো পর্যন্ত বিবেকের ভারপ্রাপ্ত এসে ওদেরকে সাবধান দেবে, আল্লাহ কসম মুসলমানরা দূরে থাক, মানুষের জন্মের সন্তান করা হয়। কারণ আপনার তো বিবেকটাই মারা গেছে, আর যার বিবেক মারা যায় সে কখনো মানুষ হতে পারে না, সে কুকুর আর শেয়ালের মধ্যে নির্দিষ্ট। কুকুর আর শেয়ালও তো আল্লাহর কাছে সিজদা দেয়। আপনি একটা হাড্ডি খাওয়ালে ওই কুকুরটা আপনার বাড়ি পাহাড়ে দেয়। প্রভু ভক্ত আছে, কিন্তু যে আল্লাহ আপনাকে পাঠাইছে সে আল্লাহ জমে বসে, আল্লাহ জমে রেখে, আল্লাহ জমে পৌঁছাবার পরে আল্লাহর হুকুমের বাইরে মানুষের হুকুম আপনি মানেন, আপনি তো কুকুরের চাইতেও নিস। আপনার তো লজ্জা থাকা দরকার। এটা কুকুর আর একটা কুকুর আইন মানে না, এটা বড় একটা বড় আইন মানে না, শেয়াল একটা শেয়ালের আইন মানে না, আর সৃষ্টির সেরা দিন হয়ে মানুষ মানুষের আইন মানে, তাই সেটা কুকুরের চাই কৃত্য না। রাগ করছেন মনে হয়? রাগ করলে কিছু করার নাই তো, রাগ করলে কিছু করার নাই, কারণ আল্লাহ আপনাকে পাঠাইছে আল্লাহর গোলামের জন্য, কোন মানুষের গোলামের জন্য না। আল্লাহ আমাদের জন্য বোঝার শক্তি দান করে, বলেন আমিন। আমি এভাবেই কথা বলি, আপনারা দাওয়াত দিচ্ছে তো মুজাহিদ ভাই, অনেকে আবার রাগ করতে পারেন যে কি হুজুর নিয়ে আসলো খালি এভাবে কথা বলে, মানে আমিও আমার জীবন ধরে এরকমই। শেখ হাসিনা থাকতেই তো কাউকে গুণী নেই, আর এখন তো কেউই নেই, এখন কাউকে গুণার টাইমও নাই। আর যারা বলছেন না আপা ইজ কামিং আসিতেছে, আমি বলছি আসুক, কারণ শোনেন খুনি যদি না আসে শাস্তি দেবেন কাকে? শাস্তি দেবেন কাকে? এত সহজ না। এই জমিন মুখ ধরা স্বাধীন করে নিয়ে গেছে, এত সহজ নয়। ওরা আমাদেরকে বলছে আপা আসিতেছে, আমরাও রেডি আছি। আজ থেকে না, 1000 বছর আগে থেকে আমরা মুসলমানরা রেডি আছি, কথা না ঠিক না? ওরা যখন ফেরাউন হয়ে জমিনে এসেছিল, আমরা তখন মূসার উত্তরসূরি হিসেবে দাঁড়াই দিয়েছিলাম। ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়াইছিল, আমরা তখন বিশ্বনবী সন্তান হয়ে দাঁড়িয়েছিলাম। ওরা যখন নমরুদ হয়ে দাঁড়িয়েছিল, আমরা ইব্রাহিমের তৌহিদবাদী সন্তান হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলাম। আজকেও যদি ওরা তাকায় দেখেন না, শেখ হাসিনা হয়ে দাঁড়াই দিয়েছিল, আমরা দাঁড়িয়েছিলাম মুগ্ধ আর এক একজন আবু সাঈদ হয়ে। সুতরাং আগামী দিন যদি আবারও তারা শেখ হাসিনার ভূমিকা নেই, আল্লাহর কসম আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এক একজন আবু সাঈদ আর এক একজন মুক্ত হয়ে দাঁড়িয়ে দেবো, বুকের তত্ত্ব রক্ত হয়ে দেবো। এরপর এই জমিনে কোনো বেইমানে ঠাই হবে না, অভাবে থেকে হবে। আমরা জায়গা হতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করলেন? রাগ টাগ নেই না? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, এদিকে দেখান, ওদিকে গাড়ি, আরে গেটে গেটে ভাইরা আপনাকে ভিতরে চলে আসেন। আর ভিতরে আসবেন না তো চলে যাবেন, ওই জায়গায় একটা মানুষও বসবে না, একজনও বসবে না ওখানে। হয় ওখান থেকে উঠে চলে যান, আর নয়তো কোরআনে মাহফিলে আসেন। আমার এই সামনে যদি 10 জন থাকে, আমি 10 জন আল্লাহর গোলামকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার 1000 জনের কোনো প্রয়োজন নাই, বরং 313 জনের মধ্যে শুধু 13 জন করে থাকে, তাদের নিয়ে দরকার বিপ্লব সম্ভব। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। ভাই আমার, পরিবেশ দরকার, পরিবেশ না হলে কোনো কিছু হয় না। কে দা ওইটা কে দেখছেন? বেয়াদবের তো একটা লিমিট থাকে। আমি ওখান থেকে আমি বলছি যে আপনি চলে যান, এক কথায় বলছি। আমি কথা বলছি আপনি ভিতরে আসেন, পরিবেশ ঠিক করার দরকার। যদি আসার ইচ্ছা থেকে আসেন, আর যদি না থাকে তাহলে ওখান থেকে চলে যান, পরিবেশটা নষ্ট করা যাবে না। যাবে নাকি ভাই? আশ্চর্য কথা, কোথায় আসলাম আমি আজকে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। বদদোয়া নিয়েন না, মানুষের বদদোয়া নেওয়া যাবে না। উনি ওইখানে বসে, উনি যে এই কথাটা বলছেন ওনারা চিনি, সমস্যা নেই। ওইখানে আমি প্রথম থেকে খেয়াল করছি, ওখানে বসে বসে উনি ফটোর ফটোর কিছু না কিছু কথা বলছি। আমি আগেই ধরতাম, কিন্তু তখন আমি নিষেধ করলাম না, যে হয়তো থেমে যাবে, কিন্তু তারপরও থামে নাই। এই জন্য ওইখান থেকে মানুষগুলো সরানোর চেষ্টা করলাম। কারণ আমি এখানে আলোচনা করছি, ওখানে যদি কেউ বসে থাকে আলোচনা কি হবে ভাই? হবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর মাত্র 13 মিনিট, কষ্ট নিয়ে না, মাত্র 13 মিনিট।
ভাই আমার এই অবস্থা যখন হয়ে গেল, খেয়াল করেন, এদিকে তাকান, ওই অবস্থা যখন হয়ে গেল, আহসান সাহেবের পক্ষ থেকে দুইজন যে তখন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্নের উত্তরে আল্লাহ নবী বেশি কিছু বলে নাই, অল্প একটা কথা বলেছেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধুমাত্র এই কথাটা শোনার পর ওই দুইজন ব্যক্তি তাদের মনের ভিতরে অলরেডি আল্লাহ নবীর জন্য 50% ভালোবাসা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই দুইজনের মধ্যে থেকে দ্বিতীয় জন এবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রশ্ন আমাদের আছে। ভাই কি প্রশ্ন? আল্লাহ নবী এবার যখন দাঁড়িয়ে শুনছেন, দ্বিতীয় জন ডেকে বলেন, ওয়ামা আনতা, এই পৃথিবীতে আপনার আগমনের কারণটা কি? কোন কারণে আপনি এসেছেন একটু বলেন। আল্লাহ নবী তখন সাথে সাথে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন আল্লাহ নবী আয়াত কারিমা পড়ে নিয়েছে, ওই দুইজন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়লেন? জীবনে কখনো শুনি নাই, আরেকবার পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবারও বললেন, ওই দুইজন এবার ডেকে বলেন, মায়ের নবী, দয়ার নবী, যতক্ষণ পর্যন্ত এই আয়াত আমাদের মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত এই আয়াতে কারিমা আপনি পড়তেই থাকেন। তার মানে আয়াতের মধ্যে কিছু আছে না নাই? আল্লাহ নবী পড়তে পড়তে হঠাৎ করে তাদের মুখস্থ হয়ে গেল, কারণ কোরআনকে সহজ করেছেন কে? হঠাৎ মুখস্থ না করে হয়ে গেল। ওই দুইজন এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতে কারিমা আমরা মুখস্থ করে ফেলেছি, আকসাম সাইফের কাছে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে কালিমা পড়বো নাকি পড়বো না, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য কুলাচ্ছে না। ও নবী, দয়া করে আমাদের হাতে, আপনার হাতে হাত রেখে আমাদের পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুইজন, আগে একজন, মোট কয়জন? তিনজন কালেমা পড়ে নিল। এই দুইজনে বাদ চলে গেল আকসাম সাইদের কাছে। যাওয়ার পরে আকসাম সাইদে দেখেন লোকজন নিয়ে উনি তো অপেক্ষা করছে, আছে না? দলের লোকগুলো নিয়ে অপেক্ষা করছে। দুইজন যাওয়ার পরে ডেকে বলছেন, নেতা আকসাম সাইদে আমরা হাজির, কিন্তু আমরা কালেমা পড়ছি এটার কয় না, কারণ মায়ের শুরু হয়ে যেতে পারে। ইমানের পথ কত কঠিন ভাবে তারা পাড়ি দিয়েছে। আমরা তো প্রত্যেক সূত্রে মুসলিম, তাই না? দাদা মুসলিম, পরদাদা মুসলিম, দাদা মুসলিম, বাবা মুসলিম, সেই অনুসারে আমিও মুসলিম। এভাবে হয় না, মুসলিম হতে হয়। মুসলিম হতে হয়। মুসলিম তো সেই যার মাথাটা ফজর, জোহর, আসর, মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে নত হয়। ওই মাথা দুনিয়ার কোন মানুষের কাছে নত হতে পারে না। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো শিরক। আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে পারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? 9 মিনিট ভাই, কষ্ট করেন একটু। হ্যাঁ, লাইন তো হবে না ভাই, ওই যে বলে নাই লাইন হবে। লাইন কোথায় হয়? আপনার সাতক্ষীরা লাইন হয় কারণ আছে। সাতক্ষীরার এক একটা মানুষ 10 জনের সমান আওয়াজ দেয়, আর এখানে মিনিমাম 1-150 লোক আছে। 1-150 লোক থাকলে আওয়াজ দিচ্ছে 10 জনও দিচ্ছে, মাত্র এখানে কয়েকজন। আমি তো গুনছি প্রথমে, তো ওনারা যেহেতু দিতে চাচ্ছে না, আমার আবার জোর করে লাভ কি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ অনেক জায়গায় কিছু ভদ্র মানুষ আছে না, ভদ্র মানুষ তো থাকে। ভদ্র মানুষের মুখ থেকে তো আর আল্লাহর নামটা বের করা যায় না, গুনাহ হতে পারে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই নামই হলো শ্রেষ্ঠ নাম। এই নামটা যারা জপবে না, না জপে যারা মরে যাবে, আল্লাহর কসম ওই কবরের বাড়িতে গিয়েও আল্লাহর নামটা এদের মুখ থেকে বের হবে না। কথা বন্ধ কিনা? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। নামে ইব্রাহিমের আগুন হলো পানি,
ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। সেই নাম জবাব দরকার আছে না নাই? আল্লাহ আমাদের জন্য কবুল করে, বলেন আমিন। অবস্থা যখন এরকম হয়ে গেল, বিশাল বড় নেতা আকসাম সাহেবী ডেকে বললো, তোরা আসছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কি বলেছে সেটা শুনতে পাচ্ছি না, সেটা কম। আকসাম সাহেবের ওই দুইজন দূত এবার ডেকে বলছেন, বেশি কিছু বলে নাই, শুধুমাত্র পরিচয়ের কাছে বলেছেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় আর কোনো কথা বলে নাই। আকসাম সাহেব এবার ডেকে বলছে, না এত বড় বিশাল নবী, কিন্তু পরিচয় এত ছোট, আমি তো 50% তারে ভালোই বেশি ফেলেছিলাম, কিন্তু যখন প্রথম উত্তরটা পেলাম, নবীজির প্রতি আরো 25% ভালোবাসা আমার বেড়ে গেল। বলা হলো দ্বিতীয় উত্তর কি দিয়েছে? এখন যেহেতু দুইজনই মুখস্থ হয়ে গেছে, দুইজন এবার আয়াতে কান্না পড়তে লেগে গেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন আয়াতে কান্না পড়ে গিয়েছে, সাথে সাথে আয়াতে কান্না পড়ার পর ওইখানে যারা ছিল, বিশেষ করে আকসাম সাহেবী, তিনি তার আওয়াজ দিয়ে পড়লেন, জোরে সরে তিনি চিৎকার দিয়ে বলেন, আমার বান্দাটা করবে না, তোরা যদি আমার আগে আগে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতি বান্দা হতে চাস, জান্নাতে যেতে চাস, ও আল্লাহর গোলামেরা, আমার আগে আগে তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে ওই জায়গায় এক জবানে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এখন আপাতত আয়াত শোনার পরে কালেমা পড়লো কতজন? কোনো হিসাব নেই। ওইখানে যারা ছিল সবাই পড়ে নিয়েছে। ওরা ভয় পেয়েছিল, একজন যদি নবীজির কাছে যায়, একজনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, একজন যদি যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ, ওরা ভয় পেয়েছিল একজনকে হারানোর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নবী ভয় পেও না, ওরা ষড়যন্ত্র করছে, আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করেছি। ওরা একজন হারানোর ভয় করেছিল, আর আমি কোটা গোষ্ঠী শুদ্ধা নিয়ে নিছি। সুবহানাল্লাহ বলে না? সব যিনি পারেন তিনি কে? তাহলে সেই সময় আয়াতে কারিমা নাজিল হলো। তাহলে সেই আয়াতের মধ্যে কিছু আছে না নাই? কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, শানে নজুল শেষ, এবার ব্যাখ্যা। কষ্ট ভয় পায়েন না, আমি ব্যাখ্যা অত কিছুই করব না, সংক্ষেপে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কে? তার মানে একজন আছে, তিনি কে? ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার, সুবিচার, অন্যায়কে দূরে ঠেলে ফেলে দেওয়া, হকপন্থী বিচার করা। আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনাটা বুঝিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এটা কি আদল? তার মানে দাড়িতে আপনি নেওয়ার সময় নেবেন বেশি, দেওয়ার সময় কম, নাকি? না, যেটা দেবেন সমান। তাহলে আসেন, আল্লাহ বলছেন ন্যায় বিচার করো। তো ন্যায় বিচার করতে হলো আদর্শিক নেতার দরকার আছে না নাই? আজও বলে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য লাকাদ কানা লাকুম দিয়ে দিয়েছি ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে একজন নেতা ছাড়া দুনিয়া আর কেউ আমাদের নেতা নয়। তিনি হলেন বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা। দেখেন, নেতার নামটা বলতে পারছে না। আমার আপনার যে নবী বিশ্বনবী মুস্তাফা, এটা মুখ দিয়ে বের হচ্ছে না। তাহলে কবরের বাড়িতে যখন প্রশ্ন করবে, ওমান হাজার রাসূল, এই রাসূলকে চেনো কিনা, এই মানুষটাকে চেনো কিনা, তখন এই আমরা কি বলতে পারবো? বুকে হাত দিয়ে বলেন, আমাদের তখন কি জবাব দিয়ে বের হবে? কোশ্চেন কারণে, কোশ্চেন কারণে না, কারণ দুনিয়ায় বলতে পারেন নাই।
মুখ ফুটে বলতে পারেন না আমার নেতা বিশ্বনবী, বিশ্বনবী ছাড়া অন্য কোন নেতাকে আমি মানি না, এইটা আপনি উচ্চ স্বরে বলতে পারেন নাই। আপনার জীবন ব্যবস্থা কায়েম করে নাই, নবীকে নেতা হিসেবে মানেন নাই, আদর্শিক নেতা হিসেবে মানেন নাই। আল্লাহর কসম আপনি মারা যাবেন, কবরে যাবেন, ওই জায়গায় আপনার সেই নেতার কথা মনে পড়বে যেই নেতাকে দুনিয়ায় মানছেন। কোন নেতা? ওই যে সদ্দুল নেতা আছে না, আমার নেতা তোমার নেতা, সদ্দুল নেতা, সদ্দুল নেতা, সদ্দুল নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। ওই নেতাই কিয়ামতের ময়দানে হাজির হবে, তখন টের পাওয়া যাবে। তাহলে সেই নেতা হওয়ার দরকার আছে তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা হবো গোলামি করবো কার? আমরা নেতৃত্বে মানবো কার? আল্লাহ নবীজি নেতৃত্বে মানবো আল্লাহ। আর ওই পথ অনুসারে যে বা যারা আমাদেরকে সামনের দিকে ডাকবে আমরা তাদেরকে সাপোর্ট দেবো। এমন কোন বাজে নেতাকে আমরা ভোট দেবো না, এমন কোন খারাপ নেতাকে আমরা ভোট দেবো না যে নেতা ক্ষমতায় গেলে কোরআনের বিপক্ষে আইন পাস করে। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ হুকুম মানে আল্লাহ পাকের। আল্লাহ কবুল করুক, আরো করে বলেন আমি। নবীজি যেভাবে ন্যায় বিচার করেছে, নবীজি কিভাবে ন্যায় বিচার করেছে তার ঘরের বিচারটা দিয়ে আমি শেষ করবো, কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহ নবী নিজের ঘরে বিচার করছে। তার বিবি ছিল কয়জন? বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারে, তো অধিকাংশের মতামত হলো 11 জন। কত? এখন মা খাদিজা নাই, আছে শুধুমাত্র 10 জন বিবি। 10 জন বিবি আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এতগুলো বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কারে বলেন? আচ্ছা 10 জন বিবি যদি এসে কয় যে কারে ভালোবাসেন, এটা কি সহজ না কঠিন? কঠিন মানে কি 2 জনের করে থাকে। সকিনা এসে আপনারা বললো যে প্রাণের স্বামী তুমি আমারে বেশি ভালোবাসো না জরিনারে বেশি ভালোবাসো? মুখ ফসকা আপনি বলে ফেলেছেন সকিনা তোরে বেশি ভালোবাসি। বাড়ি যায় দেখবেন আপনার জরিনার দেখ গোছানো সারা, তো ভাতই খাবো না, তো ভাত আমি খাবো না। অথচ আল্লাহ নবী বিশ্বনবী বলতে হবে খাদিজা আমার জন্য এত বড় রহমত ছিল, এই মক্কার বুকে কেউ যখন আমার পাশে দাঁড়িয়েছিল না, ওই খাদিজা তার সমস্ত সম্পদ অক্ষ করে দিয়ে আমার পাশে এসে দাঁড়াইছিল। সুবহানাল্লাহ। পরে এক রাতে খাদিজা রুমে যে আমি একবার নক করলাম, সাথে সাথে দরজা খুলে দিল। দেখে বললাম খাদিজা ঘুমাও নাই নাকি? মা বোনেরা যারা এসেছেন একটু খেয়াল করবেন, স্বামীর খেদমত বললেই হবে না, কেমন ভাবে মা খাদিজা করেছিলেন সেটার দরকার আছে না নাই? মা খাদিজা সম্পর্কে আল্লাহ নবী বলেন ঘরে যখন নক করলাম দরজা খুলে দিলেন, দেখে বললাম খাদিজা ঘুমাও নাই নাকি? মা খাদিজা ওই অবস্থায় বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, সারা রাত পর্যন্ত থাকেন, ভোরবেলায় অথবা মধ্যরাত্রে আপনি যখন বাসায় ফিরে আসেন, আসার পরে বারবার যদি দরজায় আমারে ডাকেন, ও নবী আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনার কষ্ট হবে। এই চিন্তা ভাবনা করে আমি যেই দিন থেকে আপনার ঘরণী হয়েছি ওই দিন থেকে বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, আমি দরজা তারে বিছানা বানায়া দাঁড়ায় ওখানে ঘুমাই। আল্লাহু আকবার। পরে একদিন রাতে আল্লাহ নবীকে খাইতে দিতে দিতে মা খাদিজা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ জানি না কে আগে মারা যায়, তবে আমি যদি আপনার আগে মারা যাই, ও নবী আপনি আমারে দাফন কার্য করে শেষ করে চলে আসবেন না, আপনি দাঁড়ায় থাকবেন, মুনকার নাকির আসবে আমার অনেক ভয় করে, আপনি দাঁড়ায় থাকবেন, মুনকার নাকির যখন আসবে আমার হয়ে আপনি কবরের উত্তরগুলো দিয়ে দিয়েন। এমন স্বামী স্ত্রী এখন আছে তো নাকি? আখেরাত তো দূরে থাক, দুনিয়ায় থাকে না। একটা পুরুষের জীবনে কিচ্ছু নাই ভাই, একটা পুরুষ চাই আমার সবটুকু উজাড় করে আমি আমার ফ্যামিলিটাকে ভালো রাখবো। কিন্তু সেই পুরুষ যখন প্রবাস জীবনে যায় টাকা পয়সা কামাই করতে, আহারে সেই টাকা কামাই করে বাড়িতে দেয় নিজের বউকে, ওই বউ আবার ওই টাকা পয়সা খরচ করে পাশের বাড়ির কবলুস ভাইয়ের সাথে যায় ডেটি নিয়ে। কথা বলা কেন? এর চেয়ে কপাল খারাপ আর কি হবে? আপনার স্বামী আপনার জন্য সবটুকু, তার জীবনটা, প্রবাস জীবন মানে কি? আমি গিয়েছি তো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, প্রবাস জীবন মানে কি? প্রতিটা সময় প্রতিটা ক্ষণে একটা মানুষ মরে যাওয়ার নামই হলো প্রবাসের জীবন। কথা বল ঠিক না? কে বোঝাবে তাদেরকে? মা খাদিজা দেখে বলেন, আপনি আমাকে
দাফন কার্য করে চলে আসবেন না, উত্তর কবরে উত্তর দিয়ে আসেন। আসলে কি এটা কি সম্ভব নাকি? সম্ভব? এরপর নবীজি ডেকে বলেন, আমার খাদিজা, জানি না কে আগে মারা যায়, তবে আমি কথা দিচ্ছি তুমি যদি আমার আগে মারা যাও আমি কবরস্থ করে চলে আসবো না, ওই জায়গায় দাঁড়ায় থাকবো, মুনকার নাকির আসবে, আমি আমার তোমার পক্ষ থেকে আমি নিজের দায়িত্ব নিয়ে ওখানে উত্তর সব দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর ভালোবাসা কারে কোন দেখেন। আর আজকে আপনি আমি যখন যাবো না, আপনি আমি যাব, আপনি যতই আপন ভাবেন না কেন ভাই, আপনার বউ যদি মারা যায় আপনি ওই ঘরে আপনি নিজেও থাকবেন না। কই যে তাড়াতাড়ি নামা, আমার একটা ভয় করে, আহারে দুনিয়া, আজকে আমার ভয় করে। অথচ তাকেই দেখে বলতাম যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মরলে একসাথে মরবো, বাঁচলে কই সেই মরার বাঁচা, কিচ্ছু থাকবে না। মৃত্যু এমন একটা জিনিস যা সবকিছু ছিন্ন করে দেয়। কথা বলা ঠিক কিনা? দুনিয়া বলবো থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাই মায়াদের ভেসে, আর তো ফিরাইবা না, দুনিয়া থাকার জায়গা না। আস্তে করে বলেন কথা ঠিক কিনা? অবস্থা হয়ে গেল ভাইরা, কয়েকদিন পর মা খাদিজা বিদায় নিলেন। আল্লাহ নবীজি নিজেই ধোয়ালেন, নিজেই গোসল করাইলেন। আমাদের সমাজে একটা ভুল চিন্তা ভাবনা আছে, কই স্ত্রী মারা গেলে স্বামী নাকি ধোয়াইতেই পারবে না, আছে না? ফালতু কথা। 50টা বছর সংসার করলো, সেই স্বামী ধোয়াতে পারবে না, তো পাশের বাড়ি সব্দুল ভাই ধোয়াতে পারবে না, স্বামী ধোয়াবে, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন মারা যায় পায়খানা করে না, প্রস্তাব করে ফেলে না অবশ্য। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন লাশ ধোয়াবা, লাশ ধোয়ানোর সময় গোপন কথাগুলো গোপন রেখে দিও। আচ্ছা বলেন, স্ত্রীর লাশ ধোয়াতে গিয়ে যদি দেখে তার স্ত্রী পায়খানা করে ফেলছিল, প্রস্তাব পায়খানা হয়ে গেছিল, বা অন্য কোনো খারাপ অবস্থা হয়ে গেছিল, বলেন তো স্বামী কি এটা গোপন রাখবে না? স্বামী ছাড়া আপনার আছে কি? খবরদার, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে সমাজ নষ্ট করার কোনো দরকার নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। বিশ্বনবী নিজে ধোয়ালেন, নিজের মুখে লালা দিলেন, তার মুখে দাফন করেন। দাফন করার পরে চৈত্র মাস, প্রচন্ড রোদ আর গরম, আল্লাহ নবী ওখান থেকে গেলেন না। সুবহানাল্লাহ বলেন। প্রচন্ড খরা রোদের মধ্যে নবীজি দাঁড়িয়ে থাকলেন। কখন মুনকার নাকির আসবে, আর ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি সব দান করে দেব। যখন এই চিন্তা নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জলদি করে চলে যাও, আমার নবীকে যে বলো খাদিজার প্রশ্নের জবাব বিশ্বনবীকে দেওয়া লাগবে না, খাদিজার প্রশ্নের কোন উত্তর বিশ্বনবীকে দেওয়া লাগবে না। খাদিজার কর্মেতে কাজে আমার আরশের মালিক আল্লাহ এতই বেশি খুশি হয়ে গেছেন, খাদিজার প্রশ্নের উত্তর আরশের মালিক আল্লাহ নিজে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই চরিত্র দরকার আছে না নাই? বিশ্বনবী বলছেন, আমার খাদিজা এখন নাই, আছে 10 জন। 10 জন এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কারে বেশি ভালোবাসেন? প্রশ্ন সহজ না কঠিন? এই জায়গাতে ছিলাম, এই কঠিন, ছোটখাটো কোনো কঠিন না। তারপরে ইনশাআল্লাহ এদিকে গিয়ে আবার ওদিকে বাইরে গেছে সময়, আর সামনে আর ওদিকে যাচ্ছে না। না, আমি সময় নিয়েছিলাম না আপনাদের কাছ থেকে। হ্যাঁ বলেন। হ্যাঁ উঠা করছে না, উঠা বসা না করলে সমস্যা না। আপনার শোনেন, আপনাদের পরিবেশটা আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ, কিন্তু কথা না বলাটা বড় সমস্যা। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো করে বলেন আমিন।